আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেকে বাইন্যান্সের সেভিং অপশনটা সম্পর্কে জানতে চেয়েছেন। তো আজকের এই ভিডিওটা সম্পর্ক হচ্ছে কিভাবে আপনারা সেভিংস দিয়ে আর্ন করবেন বা কিভাবে ইন্টারেস্ট পাবেন, মুনাফা পাবেন। তো আজকের এই ভিডিওটা জুড়ে রয়েছে আমি জুবাইর আহমেদ, থাকছি ভিডিওটা শেষ পর্যন্তই। তো আমার সাথে থেকে যদি আপনারা কিছু শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল বাটনে ক্লিক করে রাখতে হবে। কারণ পরবর্তী ভিডিওতে থাকছে বাইন্যান্স সম্পর্কে এমন টিপস যেগুলো আপনি শিখলে ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল বাটনে ক্লিক করে রাখুন। তো সেভিং অপশনটা যাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে এখান থেকে আমরা যে ট্যাম্পলেট দেখতে পাচ্ছি, বাইন্যান্স নিউজ এটাকে বলে, এখান থেকে আমরা একটু স্ক্রল করলে নিচে দেখতে পাচ্ছি মোর অপশন রয়েছে বা এখানে থাকতেও পারে। তো আমাদের এখানে নাই, আমরা মোর অপশন চলে যাব। তো মোরে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আপনার একটু স্ক্রল করতে হবে। দেন এখান থেকে আপনারা আর্ন অপশনে গিয়ে দেখতে পাচ্ছি সেভিং অপশন রয়েছে বা আপনাদের ফাইন্যান্স অপশনও থাকতেও পারে। তো এখানে আমরা সেভিং অপশনটা পেয়ে যাব। সেভিংসে ক্লিক করে দিচ্ছি। সেভিংসে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি দুইটা অপশন রয়েছে, একটা রয়েছে ফ্লেক্সিবল, দেন আরেকটা রয়েছে লকড। তো ফ্লেক্সিবল অপশনটা কি আর লকড অপশনটা কি এখানে আপনাকে বুঝতে হবে। ফ্লেক্সিবল অপশনটা হচ্ছে আপনার প্রায় যে ব্যাংক রয়েছে, সাধারণ ব্যাংক রয়েছে, সো ব্যাংকের মতোই আপনি একটা অ্যাকাউন্ট খুললেন, অ্যাকাউন্ট খোলার পর আপনি কিছু ডিপোজিট করলেন, দেন কিছুদিনের পর আপনাকে কিছু ইন্টারেস্ট দিল, এটা হচ্ছে কিন্তু আপনার ফ্লেক্সিবল। দেন লকড অপশনটা রয়েছে, লকড অপশন আপনার এফডিআর এর মতোই বলা যেতে পারে বা আপনাকে সঞ্চয়ের মতো বলা যেতে পারে, বাট এখানে কিছুটা আলাদা সিস্টেম রয়েছে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, ঠিক আছে? তো ফ্লেক্সিবলটা কি? ফ্লেক্সিবলটা হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনার কিছু হোল্ড আছে, কিছু কয়েন হোল্ড আছে, তো আপনি ওই কয়েনগুলো আপনি কিছুদিন এখানে রেখে দেন ইন্টারেস্ট পাবেন বা আপনি কিছু লাভ করবেন, মুনাফা পাবেন। তো তার জন্য যা করতে হবে, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন বিইউএসডি, তারপর রয়েছে ইউএসডিটি, তারপরে এভিএক্স, তারপরে আছে এএক্সি কেক, তারপর অনেক কয়েন রয়েছে। এখান থেকে আপনি কি কয়েনগুলোকে বাই করতে হবে। তো কিছুদিন বাই করলে আপনাকে কিছু ইন্টারেস্ট ওরা দিবে। তো বাই করবেন কিভাবে? তার আগে আপনাকে জেনে রাখতে হবে এখানে কত পার্সেন্ট করে ওরা দিচ্ছে। আপনি যদি কিছুদিনের জন্য রাখেন তাহলে আপনি 7% পাচ্ছেন বিইউএসডিতে, দেন আপনার ইউএসডিটির জন্য পাচ্ছেন 7%, তারপরে এবিএক্স তারপরে থাকছে 3%, দেন এএক্সএস তারপরে হচ্ছে 6%। তো এখানে আপনাকে একটা অপশন দেখতে পাচ্ছেন অটো সাবস্ক্রাইব। তো অটো সাবস্ক্রাইবটা কি আমি বুঝিয়ে দিচ্ছি। অটো সাবস্ক্রাইবটা হচ্ছে আপনি যখন কিছুদিনের জন্য এটা রাখলেন, রাখার পর আপনি যদি চাচ্ছেন যে আরও কিছুদিন আপনি রাখবেন তাহলে আপনি অটো সাবস্ক্রাইবটা অন করে দেবেন। আর যদি না চান আমার যতগুলো রয়েছে ততগুলো দিয়ে আমি এখনই করবো, পরবর্তীতে আর করবো না, জাস্ট একবার আমি করবো, তাহলে আপনি এখানে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে দেবেন। তার আমরা সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে দিয়েছি। দেন আমরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সাবস্ক্রিপশন অ্যামাউন্ট। তো আমি এখান থেকে বিওজিটা নিব না, তো আমি চাচ্ছি এখান থেকে ইউএসডিটি যে রয়েছে ইউএসডিটা নিব। তো এখানে সাবস্ক্রাইব করে দিলাম। দেন এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, এখানে আমরা দেখতে পাচ্ছেন 19 ইউএসডিটি রয়েছে আমার, এই যে অ্যাভেলেবল দেখাচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা যদি ম্যাক্স অপশনে ক্লিক করি তাহলে কিন্তু সবগুলো এখানে চলে আসবে। এই যে দেখেছেন সবগুলো এখানে চলে এসেছে। তো এখান থেকে আমরা অ্যামাউন্ট লিমিট দেখতে পাচ্ছি, এখানে মিনিমাম 0.01%, সরি 0101 ইউএসডিটি হতে হবে। দেন আপনি এখান থেকে আপনি এখানে অ্যামাউন্টটা সাবস্ক্রিপশন নিতে পারবেন। ওকে, তো এখানে আপনার একটু স্ক্রল করে দেখতে পাচ্ছেন সামারি অপশন রয়েছে। সামারিতে কি রয়েছে? সাবস্ক্রিপশন ডেট হচ্ছে আজকে 2 তারিখ, ফেব্রুয়ারি মাসে 2 তারিখ। দেন আমি 12টা 42 কিন্তু আমি এটা কিনেছি বা হোল্ড করে রেখেছি। দেন এখান থেকে ভ্যালু ডেট এখানে দেখাচ্ছে আপনার সেম, আজকে যদি চাচ্ছি আমি 2 তারিখ 2, এখানে আমি এটা দেখাচ্ছে। দেন এখানে ইন্টারেস্ট ডেট রয়েছে, মানে হচ্ছে 2-3, আমি একদিন পরে ইচ্ছা করলে এটা আমরা তুলে নিতে পারবো। তো এটার সিস্টেমটা হচ্ছে ফ্লেক্সিবলের সহজ একটা মাধ্যম হচ্ছে এটা, আপনি যে কোনো দিন আপনি এখান থেকে তুলে নিতে পারবেন এবং কিছু পরিমাণ ইন্টারেস্ট হলে আপনি এটা পাবেন, ঠিক আছে? তো এখানে সবগুলো সামারি দেখাচ্ছে। সামারি দেখার পর এখান থেকে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজিটি টায়ার রেট রয়েছে, এখান থেকে আপনার 7% রয়েছে। দেন আপনি যদি এখান থেকে কিছু এত পরিমাণ ইউজ হয়েছে তাহলে 4% থাকবে, এই কম জন্য 2000 পর্যন্ত আপনাকে কিন্তু 7% দিচ্ছে। দেন এখান থেকে আপনাকে যদি 2000 উপরে চলে যান তাহলে 4% দিচ্ছে। তারপরে এখান থেকে এতর জন্য এত পার্সেন্ট দিচ্ছে কম, মানে যত উপরে যাবেন তত কিছু কম দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট প্রতিদিনের জন্য আমাদেরকে এত পরিমাণ ইউজিটি দেখতে পাচ্ছেন। তো এখানে 0.003 এত একদিনের জন্য এত পাচ্ছেন এরা ইউজিটি আমাদেরকে ইন্টারেস্ট দিচ্ছে। দেন এখান থেকে আমরা যদি আই হ্যাভ এগ্রি অ্যান্ড বাইন্যান্স সার্ভিসেস এগ্রিমেন্টে ক্লিক করে দিই, দেন কনফার্মে ক্লিক করি, তাহলে কিন্তু এটা আমাদের কিনা হয়ে যাবে। তো আমরা এখানে কনফার্মে ক্লিক করে দিয়েছি। দেন দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব অপশনটা চলে এসেছে, হলো এখান থেকে সাবস্ক্রাইব। তো এখান থেকে আমাদের আবার দেখাচ্ছে এগুলো দেখার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গো টু সেভিংস, দেন গো টু ওয়ালেট। তো আমি যে কাজটা করবো আমি এখান থেকে ব্যাক করে দিব। ব্যাক করার পর আমরা এখান থেকে যে কাজটা করবো, এখান থেকে আমার যে ওয়ালেটটা রয়েছে আমরা ওয়ালেটে চলে যাব। ওয়ালেটে চলে এসেছি।
ওয়ালেটে চলে আসার পর এখান থেকে আমরা যদি এখান থেকে আর্ন অপশনে চলে যাই, এই যে দেখতে পাচ্ছেন আর্ন অপশনটা রয়েছে। আর্ন অপশনে গেলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইউএসডিটিতে ফ্লেক্সিবল সেভিংস করেছি, যেখানে আমাদের 7% দিবে ওরা। তো এখান থেকে আমাদের অ্যামাউন্টটা ছিল কত, এখানে আমাদের অ্যামাউন্টটা ছিল 19.51 ইউএসডিটি। ওকে, তো এখন আপনারা যদি একদিন 2 দিন এভাবে আপনি করতে চাচ্ছেন, তাহলে আপনারা কিছু কিছু পরিমাণ সেভিংসের করে আপনি ইনকাম করতে পারবেন বা আপনাকে ইন্টারেস্ট ওরা দিবে। তো এখন চাচ্ছেন আপনার এটা আপনি স্পট ওয়ালেটে নিয়ে যাবেন, স্পটের মাধ্যমে নিয়ে যাবেন। তো যার জন্য কী করতে হবে, এখান থেকে আপনাদের এটাতে ক্লিক করে দিতে হবে। দেন ক্লিক করার পর এখান থেকে দুটো অপশন আপনারা পেয়ে যাবেন। তো একটা রয়েছে রিডেম, একটা রয়েছে সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব অপশনটা কি, আপনি যদি আরও কিছু এখান থেকে অ্যাড করতে চাচ্ছেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। দেন আমাদের আরেকটা অপশন রয়েছে, তা হচ্ছে রিডিম। রিডিম অপশনটা কি, রিডিম অপশন হচ্ছে আপনি এখান থেকে স্পট ওয়ালেটে নিয়ে যাবেন, আপনার ওয়ালেটে মেইন ওয়ালেটে আপনি এখান থেকে নিয়ে যাবেন। ওকে, মানে এখান থেকে উইথড্র করে ফেলবেন। তো এখান থেকে উইথড্র করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে রিডিমে ক্লিক করে দিতে হবে। ওকে, রিডিমে ক্লিক করে দিয়েছি। দেন এখান থেকে আমরা এখান থেকে ম্যাক্স অপশনে ক্লিক করে দেবো, যেহেতু আমরা সবগুলো এখান থেকে লাগিয়ে দিয়েছিলাম। ওকে, তো এখান থেকে আমরা এত ডলার লেগেছিলাম, ইউএসডিটি লেগেছিলাম, তাই এখান থেকে ম্যাক্স করে সবগুলো দিচ্ছি। দেন এখান থেকে পাস্ট রিপ্রেডিকশন একটা রয়েছে স্ট্যান্ডার্ড রিপ্রেডিকশন। আপনার যদি কিছু পরিমাণ কম হয়, যেমন ম্যাক্সিমাম আপনার এত হয়, আমাদের তো এত মিলিয়ন নেই, তো আমরা এটাই দিয়ে দিব। আর আপনার যদি বেশি পরিমাণ হয়, তাহলে আপনার স্ট্যান্ডার্ড রিপ্রেডিকশনে ক্লিক করে দেবেন। তো আমার ফার্স্ট রিপ্রেডিকশনে ক্লিক করে দিয়েছি। দেন এখান থেকে আমরা এখান থেকে আই হ্যাভ অ্যান্ড রিড অ্যান্ড এগ্রি বাইন্যান্স সার্ভিস অ্যান্ড এগ্রিমেন্টে ক্লিক করে দেবো। দেন কনফার্মে ক্লিক করে দিচ্ছি। ওকে, কনফার্মে ক্লিক করে দিলাম। দেন রিপ্রেডিকশন কনফার্ম দেখাচ্ছে, মানে হচ্ছে আমাদের মেন অ্যাকাউন্টে এটা চলে গিয়েছে। তো এখান থেকে আমরা গো টু ওয়ালেটে চলে যাচ্ছি। ওকে, আমরা গো টু ওয়ালেটে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যেটা ছিল ইউএসডিটি, যেটা আমরা লাগিয়েছিলাম, মানে সেভিংস করেছিলাম, ওটা এখান থেকে চলে গিয়েছে। তো এখান থেকে আমরা আবার হোমে চলে গিয়ে দেন ওয়ালেটে যদি চলে যাই, ফাউন্ডিং ওভারভিউতে চলে গেলাম। দেন দেখতে পাচ্ছেন আমাদের আইডি যেটা ছিল ওটা চলে এসেছে। তো এখন আরেকটা অপশন ছিল আমাদের, একটা ছিল ফ্লিনিং, আরেকটা হচ্ছিল আপনার লকড। তো লকড অপশনটা যাওয়ার জন্য আবার মোর অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আবার আমরা এখান থেকে সেভিংসে চলে আসবো। সেভিংসে চলে গেলাম। সেভিংসে যাওয়ার পর এখানে লকড অপশন ছিল, লকটা চলে এসেছে। তো লক বিষয়টা কি, লক বিষয়টা হচ্ছে আপনি যদি কিছু দিনের জন্য, মানে কিছুদিন বলতে আপনার এখানে 15 দিন, 20 দিন, 30 দিন, বা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে 15 দিনের অপশন রয়েছে, 15 দিন, দেন এখান থেকে 90 দিন, তারপরে এখান থেকে 15 দিন। তো আপনি যদি চাচ্ছেন যে 15 দিন, 60 দিন, 30 দিন, 90 দিনের জন্য আপনি আপনার কয়েনটা হোল্ড করে রাখবেন, দেন আপনি কিছু পরিমাণ ইন্টারেস্ট নেবেন। তবে ইন্টারেস্ট নেওয়ার ক্ষেত্রে এখানে অবশ্যই মনে রাখতে হবে, আপনি যদি এই যে 15 দিন সময়টা নিচ্ছেন, 15 দিন সময় নেওয়ার পর যদি আপনি দেখা যাচ্ছে 15 দিনের আগে যদি আপনি এটা এখান থেকে স্পট ওয়ালেটে নিয়ে যান বা মেইন ওয়ালেটে নিয়ে যান, তাহলে কিন্তু আপনি কোনো পরিমাণ ইন্টারেস্ট পাবেন না। এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। তো এই জন্য এখানে লক দেওয়া হয়েছে। আর আপনি যদি চাচ্ছেন যে না আমি একদিনের জন্য করব বা কিছু দিনের জন্য করব, তাহলে কিন্তু আপনি ফিক্সিবলটা অপশনটা আপনি চয়েস করতে পারবেন, আপনি চুজ করতে পারেন। তবে মনে রাখতে হবে ফিক্সিবলের তুলনায় লকটে ইন্টারেস্টটা বেশি দেবে, ঠিক আছে? ওকে, তো এখান থেকে আপনি লকড অপশনটা কীভাবে করবেন বা আপনি কীভাবে করতে চাচ্ছেন, তো এখান থেকে অ্যাক্টিভিটি অপশন রয়েছে। আমরা যদি অ্যাক্টিভিটি ক্লিক করি, তাহলে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এখান থেকে কত পার্সেন্ট রয়েছে, কত ইউএসডিটি ওরা দিবে, কত পার্সেন্টে কী করবে, এগুলো সব দেখাবে। তো আমরা এখান থেকে লক সেভিংসে যাব। লকটা যাওয়ার পর এখান থেকে আমরা আবার কেক যে অপশনটা রয়েছে, এটা হচ্ছে একটা কয়েন। তো এই কয়েনটা আপনি চাইলে হোল্ড করতে পারেন, মানে কিনে রাখতে পারেন, সেভিংস করতে পারেন, লক করতে পারেন, যেটাকে বলা হয়ে থাকে। তো আমরা এখান থেকে চাচ্ছি কেক অপশনটা আমাদের 25% দিচ্ছে। তো আমি এখান থেকে 7 দিনের জন্য সাবস্ক্রাইব করছি। ওকে, তো সাবস্ক্রাইব করার পর এখান থেকে লট অ্যামাউন্ট হচ্ছে, এখান থেকে আপনার মনে রাখতে হবে এক লট হচ্ছে 100টা কয়েন। কেকের একটা লট হচ্ছে আপনার 100টা কয়েন। দেন এখান থেকে আমরা যদি ম্যাক্সে ক্লিক করে দিচ্ছি, তো এখানে আমার কিন্তু 100 পরিমাণ কয়েন নেই, আমার আছে মাত্র আপনার 19 ইউএসডিটি। তো আমাদের এটা আমরা ক্রয় করতে পারবো না। দেন আমরা যদি অন্য কোনো অপশনটা দেখি, তাহলে এই অ্যাক্সেস দেখি, তাহলে এখান থেকে দেখি হয় কিনা। তো এখান থেকে আমরা যদি ম্যাক্সে ক্লিক করি, না এখানে হচ্ছে না। তো আমাদের এখানে যে কাজটা করতে হবে, আমাদেরকে 100 ইউএসডিটি নিতে হবে। তো 100 ইউএসডিটি হলে দেন আমরা এখান থেকে এটা লক করতে পারবো। আশা করি বুঝতে পেরেছি। তো এখান থেকে যদি কোনো অপশন থাকে যে ইউএসডিটির অপশন রয়েছে, তো আমরা এখান থেকে যদি চেকে ক্লিক করি, দেন এগুলো কি বলতেছে, দ্য প্রোডাক্ট হ্যাজ সোল্ড আউট, মানে এটা অলরেডি শেষ হয়েছে। তো আমরা এখান থেকে ম্যাক্স করি, তাহলে এখানেও একই সিস্টেমটা দেখাচ্ছে। তো যে এটা আমরা শিখতে পারলাম, তা হচ্ছে আপনাকে এখান থেকে 100 ইউএসডিটি হতে হবে লক করার ক্ষেত্রে। কিছু সময় আবার ওঠানামাও করে, তো আমি এখানে দেখাতে পারতেছি না। তবে মনে রাখবেন যে আপনারা যে ফ্লেক্সিবলে যেভাবে আপনারা রিডিম করেছেন বা আপনারা আবার কি করেছেন, সেই একই সিস্টেমে আপনারা ওইখান থেকে আপনারা আপনার স্পট ওয়ালেটে নিয়ে যেতে পারবেন। এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা অল বাটনে ক্লিক করে রাখবেন। আজকের এই ভিডিওটা থেকে যদি আপনারা কিছু পরিমাণ শিখতে পারেন, কিছু জানতে পারেন, তাহলে এই ভিডিওটা একটা লাইক করে দিবেন। আপনার মূল্যবান কমেন্টের অপেক্ষা রইলাম। আমরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে হোম, স্টে সেফ, গুড বাই,
টাটা।